Hello guys, Assalamualaikum and welcome back to my another gameplay video. So guys, আপনারা তো জানেনই আমি শেষবার গ্র্যানি চ্যাপ্টার 2 গেমে কিভাবে বলদের মতো হেরে গিয়েছিলাম, তাও আবার ইজি মোডে। সো গাইস, এই জন্য আমি এটা এখন খেলবো প্র্যাকটিস মোডে, তাও আবার ডোর স্কিপ। সো গাইস, আমি আপনাদের এটা প্র্যাকটিস মোডে খেলে দেখাবো যে আমি কোনো নুব নই। আপনাদের সামনে প্র্যাকটিস মোডে আমি ডোর স্কিপ করব। এখন আমি যাবো সেক্রেটারি কি নিয়ে সিক্রেটারি রুমে গিয়ে দেখি কি পাওয়া যায়। ডোর স্কিপের জন্য কি লাগবে আমি আপনাদের বলছি, দাঁড়ান। তার আগে আমি এটা নিয়ে ডোর হ্যান্ডেল করে পাওয়া যাবে সেটা হয়তো বোর্ডকে দিয়ে আমার কোনো কাম নেই, এটাকে লাগিয়ে দিই। এটা এখানে ঘুরছে। আপনাদের ভাই এসে গিয়েছে উপরে, এখানে হ্যান্ডেল হুইল পেয়ে গিয়েছি যেটা আমার কাজে লাগবে। আপনাদের দেখাচ্ছি এটা কি কাজে লাগবে। তাড়াতাড়ি আসুন, আমার সাথে আসুন। এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হয়তো কাজে লাগতে পারে। এটা কি ক্রোবার, এটাও কাজে লাগবে। আমার একটা কাজ আছে, দেখাবো। হাই, এখানে তো কিছু পাওয়া গেল না। সো গাইস, আপনারা এটা নিয়ে ডিরেক্টলি নিচে চলে আসবেন, তারপরে এখানে লাগিয়ে এটাতে ক্লিক করবেন, তারপরে এটা ঘুরবে যে দেখবেন উপরে যে উঠেছে। আপনাদের ভাই এটা ইজিলি স্কিপ করে ফেলতে পারবে, কারণ আমার থেকে বড় মানুষের দুনিয়াতে কেউ আছে আদৌ? কারণ আমি হচ্ছে যে পৃথিবীর 1 নাম্বার মানুষ যে গ্র্যানি গেম চ্যাপ্টার 2 স্কিপ করেছি অল মোডে, বাট স্ট্রিম মোড বাদে, কারণ বিকজ হেলিকপ্টার ম্যানুয়াল কোনো কাজের না আমার। গোসল করে কত আরাম পাচ্ছি উপরে। তো এটা কি গ্র্যানি গাইস, এখানে কি পাওয়া যায় তো দেখুন। এখানে এক ধরনের প্রাণী আছে যেটাকে কিভাবে মারতে হবে আমি আপনাদের পরে দেখাবো। আমি এখন আওয়াজ করলে নো প্রবলেম। আমার লাগবে আগে ওয়াচ, সেটা কই পাবো আপনারা দেখেই নিন। ওয়াচটা কই পাবো সেটা তো আমি জানি না। এখানে কি দেই আসলাম, এখানে কিছু তো নাই দেখছি। ও ওয়াচ পেয়ে গেছি। এখানে কি আছে একটু দেখ। সো গাইস, আমি এখন এখান থেকে ওপেন কি পেয়ে গেছি। তবে আমার কাম কি, আমি ডোর স্কিপ করবো। দেই, এটা আবার কি? ওয়াচ নিয়ে যাবো আমি ডিরেক্টলি বাথরুমে। এখান থেকে আমি যাব পানিটা অফ করতে ডিরেক্টলি। এখন আমি নিচে গিয়ে তাড়াতাড়ি ওয়াচটা ঘুরিয়ে দেব। এটার কাজকে আমি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দেখাচ্ছি। গাইস, আমি এটা কোথায় যেন দেখেছিলাম। হ্যাঁ, পেয়ে গেছি। হেরে দিয়ে আমি মারবো ওইটাকে। দেখা যাক ভিতরে কি পাওয়া যায়। যদি কোনো গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়। আমার বেশি কিছু লাগবে না। প্যাডলক কি, ক্রোবার তো পেয়ে গিয়েছি। আর লাগবে একে মারা। ও শিট, বাসাগান তুমি কি যাবা? আচ্ছা দেখো, আমি তোমার জন্য মিট আনছি। তোমার জন্য আমি মাংস আনছি। মাংস পছন্দ, আমি মাংস আনছি তোমাদের দিব। তারপর দেখি তুমি এটা খাও কিনা। তোমাকে আগে খাওয়াবো, তারপর গিয়ে মারবো, কারণ আমি তোমার ভালো করে চিনি। তুমি এর জন্য পাগল অনেক। আগে খাওয়াবো, তারপর গিয়ে মারবো। এটা দেখে আমার এখন কিছু করবে না। মারবা আমাকে? এত বড় সাহস তোমার? হেলিকপ্টার কি দূর, এটার জন্য আমি এত পরিশ্রম করলাম। হেলিকপ্টারকে এর জন্য এখন আমি এটা নিব, একে মারবো। আল্লাহ, কামড়িয়ে কেন দিল? আমার তাড়াতাড়ি পালাতে হবে। আমার মারি ফেলালো, আমার পালাতে হবে। এবার আমি ওয়েপেনটি নিয়ে আসবো। এবারে গেছে, আমি তাড়াতাড়ি এটা খুলে ওয়েপেনটির দিকে যাই। এবার কিন্তু এই গেছে, এবারে আমার হাতে মরবে, অনেক মরবে। আমি এর খাওয়ালাম, এই উল্টা আমার কামড়াই দিল। অনেক তো বড় সাহস, কোথা থেকে যে এলো? কি যে ভাবে আমাকে, দূর কি যে হবে। ওটা কই গেল? কি যে ভাবে আমারে, কি যে হবে।
এখন আমি ছাড়া তো আর কেউ জানে না কিছু হবে। এখন তো আপনারা তো আমাকে চিনেনি, আমার রাগ কিরকম। এখন আমি এটা নিয়ে দুটো বুলেট ঢুকিয়ে নেব, যেন একটা করে আইতে ইউজ করতে পারি। আমার সাথে পাঙ্গা বন্ধ করে দিব। ডায়লগটা তো আপনারা জানেনি ভাইয়া। আমার বাজে দূর কি যে হবে। এখন আমার লাগবে ক্রোবারের কাজ কি আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি ডোর স্কিপ করার আগে আপনারা সবাই আমাকে একটি লাইক, একটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার না করে কেউ যাবেন না, বিকজ আই এম দ্য কিং ইন দি ওয়ার্ল্ড। কারণ আমার থেকে ভদ্র মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না। আমার বেশি কিছু লাগবে না। প্যাডলক কি একটা কি যেন লাগবে, নাম ভুলে গিয়েছি। হ্যাঁ, কাটিং প্যাস এর ভিতর থাকতে পারে। গাইস আমার অনেক রাগ উঠেছে। এখানে যদি ও কাটিং প্যাস পেয়ে গিয়েছি, তাড়াতাড়ি আহো, তোমাদেরকে দেখাবো এক মজা কাকে বলে। আমি এখন কাটিং প্যাস পেয়ে গিয়েছি। এখন এটা দিয়ে কী হয় আমি আপনাদেরকে দেখাবো। আমার ভাইয়েরা এবং বোনেরা সবাই দেখতে থাকবেন। এইটা আমার প্যাডলক কি কই পাবো সেটা ভাবছি। ও এখানে থাকতে পারে প্যাডলক। এখন এবার আমি এখানে পেয়েছিলাম। গাইস দেখেন এখানে থাকতে পারে। গাইস আমি গেটটা খুলেছি, এবার আমি ভিতরে গিয়ে এটা খুলবো। এটার ভিতর যদি প্যাডলক থাকে তাহলে আমার আর কিছু লাগবে না, আমি স্কিপ করে যাব। এটা আবার কি, আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, সেফ কি দিয়ে কী করবো? এটা আবার সেফ কির ভিতরে প্যাডলক কি পাওয়া যেতে পারে? আমি এমন কিছু জানি না, বিকজ আই এম এ কিং ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা তো জানেনই। এখন আমি তাড়াতাড়ি এইদিকে কি আছে, এইদিকে আমি একটু যাবো। আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই কীভাবে। আপনারা তো জানেন গেটটি খোলা যায় না, কীভাবে খোলা যায় আমি আপনাদের একবার দেখাই। ভিতরে আছে আমাদের ডোর হ্যান্ডেল, দেখেন এটা খুলে গিয়েছে। এখন আমি উই করে ধাক্কা মারবো। খুল না। অবশেষে ডোর হ্যান্ডেল, হ্যাঁ ডোর হ্যান্ডেল কাজ আছে। আমি আগে ডোর হ্যান্ডেলটি নিব। তাড়াতাড়ি এক দৌড়ে আমি ডোর হ্যান্ডেলটি ওটার ভিতরে লাগিয়ে দেবো। তারপর দেখা যাক প্যাডলক কি আমি সেফ কি এর ভিতর যদি পাওয়া যায়। আমার প্যাডলক কি দরকার, প্যাডলক কি যে হবে গ্র্যানি আর গ্র্যান্ডপা গুরু কি যে ভাবছে যে আমাদের রাখি যাবে, আর আমি স্কিপ করতে পারবো না কারণ আমার লেভেলই আলাদা। আমি এই লেভেলের সাথে কথাই বলি না, বিকজ আই এম দ্য কিং ইন দি ওয়ার্ল্ড। গাইস আমি এই বাসা থেকে বিদায় করতে যাচ্ছি। বিদায় আমার স্পাইডার, বিদায় আমার প্রিয় জায়গা, বিদায় আমার নৌকা, বিদায় আমার স্পাইডার। রশিদ আমি ওটাতে ভিতরে পানিতে ফেলে দিয়েছি। কোন থেকে একটু পড়লো, ও হ্যাঁ পেয়ে গিয়েছি। এখন আমি তালাটাকে খুলে চাবিটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাব, যেন জানি পরে এটা লাগাতে না পারে। আর যদি বাসার মধ্যে আটকে যে বাহিরে কীভাবে হবে। গ্র্যানি গ্র্যান্ডপা হাই, কেমন আছো? ভালো আছো? এটার এখন হবে ডি এন্ড, বাই।